everyone, welcome back to my channel and welcome back to a new vlog. হ্যাঁ জানি আমি একদিন গ্যাপ দিয়েছি ব্লগ দিতে, মানে কালকে আমি ব্লগ শ্যুট করিনি, তাই জন্য আজকে ব্লগ দিতে পারিনি। আর কালকেও কোনো ভিডিও আপলোড করিনি, দুদিন ব্লগ করিনি। একটুখানি টেনশানে ছিলাম, কিছু ব্যাপার হচ্ছে আমার জীবনে, সেটা নিয়ে খুব টেনশানে আছি আর কি, ওইটাই হচ্ছে কথা। ওই জন্য আর ইচ্ছাটা নেই ব্লগ শ্যুট করার। যখন মানুষ রিল্যাক্স থাকে, নিশ্চিন্ত থাকে, তখন মানুষ না ব্লগ করতে পারে। আজকেও যে আমি খুব একটা নিশ্চিন্ত তা নয়, কিন্তু দেখো আমি এই এটা আমি নিজের একটা প্রফেশন হিসাবে বেছে নিতে চাই। আমি কাজটাকে ভালোবাসি, ব্লগিং করতে ভালোবাসি, যেমন আমার বিউটিশিয়ান মেকআপ কাজটাকে আমি ভালোবাসি, তেমন এই কাজটাকে আমি ভালোবাসি। তো যেই কাজটা আমি ভালোবাসি না, সেই কাজটা বারবার বাধা আসলেও মনে হয় যে না করি, তাই জন্য শুরু করছি। তো আজকের ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো আজকে কি করি। আমি ব্লগটা তো শুরু করেছিলাম, ভাবিনি যে ভিডিওটা আমাকে এইভাবে শুরু করতে হবে। আমি ভিডিওটা শুরু করার একটাই কারণ, আমার ভিডিওটা কতজন দেখে আমার কাছে ম্যাটার করে, কিন্তু ঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা সেটা জানা আমার দরকার। আশা করি হয়তো দেখতে পাবে, না দেখতে পেলেও একটা কথা সবার জানা দরকার। আমরা যখন কোনো কিছু একটা ভালো মন করে নিয়ে আসি, আমি কেন বলছি আগে তোমাদেরকে সেই কথাটা বলি। তোমরা আমার ভিডিওতে দেখেছিলে জিপিএস ছিল আমার কাছে দুদিন। সেই জিপিএস যখন ওর মা বাবার কাছে যায়, ওখানেও ওষুধ তার মা বাবা আবার অন্য কারোর কাছে রেখেছিলেন, কিন্তু আমি জানতাম না যে ওর এই জিনিসটা হয়ে যাবে। জিপিএস আমাদের মধ্যে আর নেই, জিপিএস না ফেরার দেশে চলে গেছে। আজকে আমি যখন ব্লগটা শুরু করেছিলাম কত আনন্দ সহিত করেছিলাম, খেয়ে দিয়ে শুয়েছি, তখন দিদির কল আসে, মানে দিদি বলে যে ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হচ্ছে, শরীর খারাপ, ওখান থেকে সেলাইন দিয়েছে। তারপরে দাদা ফোন করে আমাকে বলছে যে ওকে কুট্টুসকে কোথায় কী করেছিলে। আমি বললাম কেন, কী হয়েছে? বললো জিপিএস আর নেই। যেসব ব্রিডাররা কিছু পয়সার জন্য দুধের শিশুকে বিক্রি করে দাও, তারা কি একবারও চিন্তা ভাবনা করো না যে আমি তো পয়সার জন্য বিক্রি করে দিচ্ছি, কিন্তু যারা কিনে নিয়ে যাচ্ছে বা যারা ওই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, তারা শুধু কিনছে বলে তারা বাচ্চা ভাবছে না, তারা ভালোবাসছে তাদেরকে, সন্তান মনে করে নিয়ে যাচ্ছে। তাদের মনে কতটা কষ্ট হতে পারে যদি ও চলে গেল আজকে সবাইকে ছেড়ে, তাহলে তাদের মনে কতটা কষ্ট হচ্ছে। আমি দুদিন ওকে রেখেছি আমার কাছে, আমি নিজে কী করে বলবো, আমি এইসব জিনিস দেখতে পারি না। আমি আমার কুট্টুসকে হারিয়েছিলাম, আমি সেই জিনিসটা ভেবে পাগল হয়ে যাচ্ছি যে কেন করো তোমরা এরকম। তোমাদের টাকাটা কি এতটাই ইম্পর্টেন্ট যে বাচ্চাটাকে যতদিন না একটা, মানে বাচ্চাটা মায়ের দুধটা ছাড়ছে ততক্ষণ অবধি আমরা রাখি, বাচ্চাটাকে দুধের প্রয়োজন। একটা দুধের শিশুকে তোমরা বিক্রি করে তোমরা টাকা ইনকাম করে ঘরে বসে থাকছো, মানে আমার আর কিচ্ছু বলার নেই। আমি শুধু এই নিউজটা দেওয়ার জন্যই ভিডিওটা করছি। প্লিজ এইগুলো বন্ধ করা হোক, আমি চাই। আজকের ব্লগটা হয়তো এখানেই শেষ, আমি আর কন্টিনিউ করতে পারবো না, আমার মন মানসিকতা কোনোটাই আর নেই। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। প্লিজ এই ভিডিওটা তোমরা অনেক শেয়ার করো। যারা যেই ব্রিডারগুলো ছোটো বাচ্চাগুলোকে একদম বিক্রি করে দেয়, আমি সবার ক্ষেত্রে বলছি না, সবাই এরকম করে না, অনেকে আছে আমার চেনা বা আমার পরিচিত, মানে আমি তাদের দেখি, তারা নিজেরাই ইনফরমেশন দিচ্ছে যে একদম দুধের শিশুকে সেল করা উচিত না। আর যারা কিছু পয়সার জন্য এই কাজগুলো করে, জানি না তাদের কোথায় স্থায়ী হবে। একটাই কথা বলবো, এই জিনিসগুলো প্লিজ বন্ধ করাও। টাটা।